আমি যখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি তখন আমার বয়স মাত্র 17 বছর। তখন আমার বিয়ে হয়েছিল এবং সেই ঘরে আমার একটা ছেলে হয়েছে এবং ওই 18 বছর বয়সে আমি মা হয়েছি। সব কিছু জানি, আমি তো বললাম যে মাহিন ছিল আমার 16 বছরের ফ্যামিলি ফ্রেন্ড, জুয়েলের খালাতো ভাই। আমার সাথে আরও অনেক গ্রুপ ছবি আছে মাহিনের সাথে। এখনও মাহিন আমার কাছে ক্ষমা চায় এখনও। তো সব কিছু আমাকে জেনেই, আমি রোমানা স্বর্ণা, আমি একজন অভিনেত্রী, আমার সম্পর্কে একজন ক্যামেরাম্যানের কাছে জিজ্ঞেস করলেও কিন্তু পাওয়া যাবে, রাইট? জুয়েলের সম্পর্কে চাইলেই কিন্তু আমি জানতে পারি নাই, কারণ মাহিন হাইড করেছিল। বিকজ অফ মাহিন আমার সাথে জুয়েলকে পরিচয় করিয়ে দেবার এই শর্তে তার কাছ থেকে বেনিফিটেড হয়েছে। নিজে ডিভোর্স দিয়েছি। কারণটা আমি যেটা মনে করি, কারণ দুইটা ছিল। প্রথমত সে হচ্ছে জিদ, আমি তাকে ছাড়তে পারবো না। দ্বিতীয়ত তার যে তথ্যগুলো আমি জেনে গেছিলাম, হয়তোবা ওই জিনিসগুলো সে চাইতো না যে আমি বাইরে গিয়ে সব কাউকে জানাই। সে তার গ্রিবে আমাকে রাখতে চাইছিল। আরেকটা কথা হচ্ছে, আর কি কারণ থাকতে পারে সেটা অবশ্যই তাকে আপনারা জিজ্ঞেস করবেন। তাকে জিজ্ঞেস করলে সে হয়তো খুব ভালো অ্যান্সার। এখন সৌদি আরবে আছে। আপনারও তো যে সব আছে যে অনেক বড় বড় নেতার সাথে উঠা বসা আছে, ওয়াজুল কাদের সাহেবের সাথে অনেক বেশি প্রোগ্রাম করছে, তারপরে বড় বড় করছে। এই ক্ষেত্রে আপনি কি কোনো ভূমিকা নিতে পারেন যে জুয়েল একাই সব ক্ষমতা দেখায় গেল? আচ্ছা, আপনার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। ওবায়দুল কাদেরের সাথে কি দেখেছেন আপনি? অন্য কিছু না, মানে সবার সঙ্গে আপনার প্রোগ্রাম এই ধরনের। ওকে, একটা সরকার 15 বছর ধরে ক্ষমতায় ছিল। আমি একজন ছোটোখাটো হলেও তো সেলিব্রিটি। আমাকে বিভিন্ন প্রোগ্রামে অনেক সময় ডাকতো, যেতাম, অনেক সময় যেতাম না। আমার বাসার সামনেই রোড শো হতো, আমাকে মিডিয়ার কিছু আমার কলিগরা ডাকতো যে তোমার বাসার সামনে হচ্ছে, আসো। তখন হয়তো 2-1টা প্রোগ্রামে আমি গেছি। যাওয়ার পরে গ্রুপ ছবি, ওখানে যেই ছবির কথা আপনি বলবেন, ওই গ্রুপ ছবিরা আপনারা দেখেন। আরও অনেক আর্টিস্ট আছে এবং রিনাউন্ড আর্টিস্টরা আছে আমার সঙ্গে। আমি একা না, এবং আমি পার্সোনালি কোনো নেতাকে কাজে লাগাইনি। যদি আমি সেরকম হইতাম তাহলে 2-1টা মন্ত্রী আমার পকেটেও থাকতো, বিকজ অফ আমি একজন সেলিব্রিটি ছিলাম। আমার একটা প্রশ্ন ছিল, আপনি এখানে লিখেছেন জুয়েল নিজ স্ত্রীকে অনৈতিক সম্পর্কে বাধ্য করতেন, এবং নিজ স্ত্রী বলতে কাকে বোঝাচ্ছেন? মানে হচ্ছে উনি আগের স্ত্রী? না, আগের স্ত্রী না, আমার কথাই বলছি। আপনার কথা বলছি। আচ্ছা, ঠিক আছে। আপনি যার বিরুদ্ধে অভিযোগ করছেন জুয়েল, তার বিরুদ্ধে সে আপনার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ করেছিল এবং তৎকালীন সময়ে বেশ কিছু জাতীয় দৈনিকে আসলে নিউজ এসেছিল। তাকে আপনি ব্ল্যাকমেইলিং করেছিলেন এবং সৌদি আরব থেকে তিনি দেশে আসার পরে তাকে বিভিন্নভাবে ব্ল্যাকমেইলিং করে লালমাটিয়ার সেম ব্লকে একটি ফ্ল্যাট কিনেছিলেন এবং প্রায় 1.5 কোটি 2 কোটি সামথিং এরকম টাকা নিয়েছিলেন এবং প্রিমিয়াম একটি গাড়ি নিয়েছিলেন এবং পরবর্তীতে সেই গাড়িটি বিক্রি করে আরেকটি গাড়ি নিয়েছিলেন আপনি। এই অভিযোগগুলো আপনার বিরুদ্ধে সে করেছিল এবং বেশ কিছু জাতীয় গণমাধ্যমে আসলে নিউজগুলো হয়েছিল। বেশ কিছু না, সবগুলোতেই হয়েছিল। এবং আপনার ছেলেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ানোর কথা বলেও আপনি হচ্ছে তার কাছে টাকা চেয়েছিলেন এবং আপনি বলছেন যে প্রথম দফা দ্বিতীয় দফা ডিভোর্স হয়েছিল। এই সময় আপনি তাকে বলে আসলে যে দ্বিতীয়বার যখন আপনারা আসলে রিকানেক্ট হলেন, তখন আসলে আবারও দ্বিতীয় দফায় তার কাছ থেকে ব্ল্যাকমেইলিং করে 10 লাখের উপরে টাকা নিয়েছিলেন। আচ্ছা, প্রথমত আমার জুয়েলের সাথে পরিচয় হবার বেশ আগে, 2 থেকে 3-4 মাস আগেই আমার ছেলেকে আমি ভর্তি করাই। জুয়েলের সাথে আমার পরিচয় হয় 2018 সালের সেপ্টেম্বর অক্টোবরের দিকে। তার আগেই আমার ছেলেকে আমি ভর্তি করাই। দ্বিতীয়ত, আমাকে দ্বিতীয়বার ডিভোর্স, যার কাছ থেকে আমি এত ব্ল্যাকমেইল করলাম, তার অভিযোগ, সে দ্বিতীয়বার কেন আমাকে বিয়ে করবে, কেন আমার সাথে রিলেশনে যাবে এবং দ্বিতীয়বার কেন সে আমাকে এসব দিবে? বিষয়টা কি এরকম যে তাকে আমি ব্ল্যাকমেইল করে বিয়ে করলাম? সে যেসব অভিযোগ, আমার কাছে ভিডিও আছে এখনও নিউজের, সে পকেটে করে ভ্যালমনের ঘড়ি, 2টা আইফোন, জুয়েলারি, গহনা এগুলো নিয়ে ঘুরে বেড়াতো, আর আমি তার কাছ থেকে নিয়ে নিতাম। মানে একটা মেয়ে তাকে ব্ল্যাকমেইল করে বিয়ে করছে, সে থানায় কোনো অভিযোগ সাথে তখন করে নাই, কোনো আইনের আশ্রয় নেয় নাই, বাট সে গহনাগাটি, বেলমানের ঘড়ি এবং আইফোন নিয়ে ঘুরে বেড়াতো, টাকা পয়সা নিয়ে ঘুরে বেড়াতো, তার কাছ থেকে আমি নিয়ে নিতাম। বিষয়টা কি তাই? হ্যাঁ, এরকম অভিযোগ আছে। কেন আমি কেন তাকে হচ্ছে, প্রথমত এটা আমি করিনি, আমাকে কেন তাকে এভাবে করতে হবে যে নিজেই আমার পেছনে পড়ে আমাকে বিয়ে করছে, আমাকে এটা কেন করতে হবে? আর আমার লাইফে
জুয়েলের থেকে বেটার অপরচুনিটি, বেটার প্রপোজাল কি ছিল না? আপনার কি মনে হয়? আমি ইউএসএতে অলরেডি গ্রিন কার্ড হোল্ডার। আমি অ্যাপ্লাই করার 11 মাসে আমি গ্রিন কার্ড পেয়েছি। আমাদের দেশের সুপারস্টাররা যেভাবে গ্রিন কার্ড নিয়েছে আমেরিকাতে, শাকিব খান থেকে শুরু করে সবাই তাদের নিজের প্রোফাইলের উপর, নিজের যোগ্যতার উপর গ্রিন কার্ড পেয়েছে। আমি ঠিক সেম ক্যাটাগরিতে গ্রিন কার্ড পেয়েছি। আপা, আমার একটা লাস্ট প্রশ্ন ছিল, আমার কাজ শুরু করবেন? আচ্ছা, আপনার জুয়েল কি এখন আপনার স্বামী? হ্যাঁ, আপনি কি তার সাথে ডিভোর্স চান নাকি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চান? সবই চাই। সেটা কবে করবেন? সেটা আমি যখন করব আমার সময় অনুযায়ী আমি আপনাদেরকে জানাবো। এখন আপনি কি চাচ্ছেন আমাদের কাছ থেকে এটা বলেন? আমি সত্যটা জানাতে এসেছি মানুষকে। আমি দায়বদ্ধতা, আমি আমার দর্শকের কাছে দায়বদ্ধতা থেকে, আমার পরিবারের কাছে, আমার সন্তানের কাছে দায়বদ্ধতা থেকে আমি সত্য জানাতে এসেছি। কারণ আমার ফ্যামিলি একটা মিথ্যাচারের মধ্যে কেন থাকবে? আমার সন্তানের মা একটা মিথ্যাচারের মধ্যে কেন থাকবে? আপু, আমার একটা লাস্ট প্রশ্ন, যে যেই ঘটনাগুলো শুনলাম, একটা লাস্ট প্রশ্ন। আপু, আমার আমি একজন করে প্রশ্ন করেন, একজন লাস্ট প্রশ্ন, যে এই পর্যন্ত যে ঘটনাগুলো বললেন, সেই ঘটনাগুলোতে একদিকে কিন্তু স্পষ্ট প্রমাণিত হচ্ছে যে কোনো কারণেই হোক আপনাকে কিন্তু সে খুব ভালোবাসে, এই জন্যই সে আপনাকে এদিকে আনতে চাচ্ছে। আমার কথাটা হচ্ছে, আপনি তাকে যে চাচ্ছেন না, এটা কোন এলিগেশনগুলো, এগুলো একটু মুখ্য করে বলবেন। আচ্ছা, আপনি যদি এটাকে ভালোবাসা মনে করেন, সে তো আপনি বলছেন, মানে সেও তো যে ক্ষমতাশালী লোক, সে তো চাইলেই অনেককেই কাছে আনতে পারে। তো সেই দিক থেকে তো আপনাকে সে কাছে চাচ্ছে, এবং আপনি চাচ্ছেন না কোন এলিগেশন। আচ্ছা, এত সহজ নাকি? এত সহজ? সে কি আমাকে আমার মন জয় করতে পারলো? সে ক্ষমতা দেখাইতে পারছে, আমাকে জোর করে আটকে রাখছে, মন জয় করতে পারে নাই তো। তাকে তার থেকে যে দূরে সরতে চাচ্ছেন, এই এলিগেশনগুলো একটু আমার গায়ে হাত তোলা থেকে শুরু করে মানসিক টর্চার, সারাক্ষণ হুমকি, এই 4-5টা বছর আমি কিভাবে কাটিয়েছি সেটা আমি ছাড়া কেউ জানে, আমার পরিবার ছাড়া আমি ছাড়া কেউ জানে না। অলওয়েজ আমাকে হুমকির মধ্যে রাখতো। ধরেন আমার ফোন ধরতে দেরি হয়েছে, আমি ওয়াশরুমে অথবা আমি নামাজরত অবস্থায় আমি ফোন ধরতে না পারলে সে আমাকে হুমকি দিত। আমি আপনাকে দেখাই। কি এখানে যা লিখেছে, নিজ স্ত্রীকে অনৈতিক কাজে বাধ্য করতে, সেরকম কি বাধ্য এই পর্যন্ত করাইছিল? আমাকে চেষ্টা করতো, আমাকে পারেনি কখনো। এইগুলো হচ্ছে মূল এলিগেশন নাকি? আমি একটা সম্পূর্ণ প্রশ্ন করি। আমাদের এই সহকর্মী ভাই যে প্রশ্নটা করলেন যে তিনি তার নিজের স্ত্রীকে অনৈতিক কাজের জন্য বাধ্য করতেন, কিন্তু তিনি কাছে আমাদের কাছে অভিযোগ করেছেন, রেকর্ড আছে আমাদের কাছে। সে বলছে যে স্বামী হিসেবে তার কাছে যে মর্যাদা পাওয়ার কথা সেটাই তিনি পাচ্ছেন। সে বলছে শুধুমাত্র কারোর জন্য বিয়ে করতে পারছেন, তার সাথে আমার স্বামীর সম্পর্ক ছিল, সে বাধ্য কি পাবে? হ্যাঁ, সে বলছে স্ত্রী হিসেবে আপনার যে হক ছিল সে সেটাই পাইছে। আমার বেডরুমে আসলে আমি থাকতাম, আমার বাসায় আমার যাইতো, আমি জানতাম। আপনি তো আর যাইতেন না, সো আপনি জানেন না। আমরা তো জানতে চাই, আমাদের উপর মাইন্ড করবেন না। মাইন্ড কেন করব? সে দুইবার আমাকে ডিভোর্স করে আমার সাথে থাকছে। ডিভোর্স কি একাধিকবার হয়? যে ভয়ার সাহেব আছেন, ডিভোর্স কি একাধিকবার হয়? স্বামীকে কয়বার বিয়ে করে দেয়? মগেদের আমলে তো সবই হইতো। আমাকে যে এলিগেশনসটা আনা হয়েছিল, যে মামলাটা আমাকে দেওয়া হচ্ছিল, ওই মামলাটা কি হয় স্ত্রীর বিরুদ্ধে? ডিভোর্স দিয়ে আবার বিয়ে। স্ত্রীর বিরুদ্ধে হয়। এই, এদিকে আসো।